জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা ২ বছর আগে সতর্কবাণী করে জানিয়েছিলেন, বিশ্বের ৫০টি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। এবার ভারতীয় গণমাধ্যম CNBC TV 18 দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যে তালিকায় বাংলাদেশও রয়েছে। সংবাদ মাধ্যমটির শনিবার প্রকাশিত এই প্রতিবেদনে এরকম ৭টি দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যা ২০০৮ সালের তুলনায় ৫ গুণ বেশি, যেখানে S&P গ্লোবালের মতো বিশ্বব্যাপী রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক বা জঞ্জালের স্থান হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া সম্প্রতি যে রাজনৈতিক সংকট ও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তার আগে থেকেই বাংলাদেশের ঋণ গ্রহণ এবং তা পরিশোধের সক্ষমতা ছিল নিম্নমুখী। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৩ সালের জানুয়ারিতে $৩২ মিলিয়ন থেকে কমে ২০২৪ সালের সেপ্টেম্বরে $২০ বিলিয়ন নেমেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক বছরে টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এই ধরনের পদক্ষেপে এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। খাদ্যমূল্য বাড়ার কারণে ২০২৫ সালে মূল্যস্ফীতি বেড়ে ১০.১% হতে পারে বলে ধারণা করছে এশীয় উন্নয়ন ব্যাংক। অন্যদিকে অপরিশোধিত ঋণের পরিমাণ বাড়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও তীব্র হতে পারে। যদিও এখনই কোনো ঋণ সংকট নেই, তবে অর্থনৈতিক ক্রমাবনতি ঘটছে, এর দ্রুত সমাধান প্রয়োজন। প্রতিবেদন বলছে, IMF-এর $৪.৭ মিলিয়ন ঋণ বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করেছে, যে ঋণ ৩.৫ বছরে পরিশোধের সময় থাকবে ২০২৬ সাল পর্যন্ত। ২০২২ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ৫০টি দরিদ্র দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকির মুখোমুখি। দেউলিয়া হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা। প্রতিবেদনে বলা হয়, UNDP প্রধানের সেই সতর্কবার্তা এখনও প্রাসঙ্গিক, কারণ এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।